সোনা পাপ্পু বারবার ইডি তলব ফেরানোর পরে হঠাৎ করে আজকে সকালে হাজির। তোলাবাজি, সিন্ডিকেট, জমি দখলদারি এই সবের অভিযোগ এখনো ইডিতে সোনা পাপ্পু। গোলপার্কের কাছে কাঁকুলিয়ায় তাণ্ডবের পর দীর্ঘদিন গা ঢাকা, অবশেষে ইডি অফিসে কসবা ত্রাস সোনা পাপ্পু। গত ফেব্রুয়ারি মাসে কাঁকুলিয়া কাণ্ডের পর থেকেই খোঁজ চলছিল সোনা পাপ্পুর। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় লাইভ করলেও তার নাগাল পাচ্ছিল না পুলিশ। এরই মধ্যে কোটি কোটি টাকার জমি কেলেঙ্কারির খোঁজ পায় ইডি, তাতে জড়ায় সোনা পাপ্পুর নাম। গত এপ্রিলে তার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোটি টাকা উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু সম্পত্তির নথি। বারবার তলবও করা হয় ইডির তরফে, তারপরেও গড় হাজির। অবশেষে স্ত্রীকে নিয়ে সোমবার ইডি দপ্তরে হাজির সোনা পাপ্পু। কসবার ত্রাস সোনা পাপ্পু। দক্ষিণ কলকাতার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে নানা অভিযোগ। বালিগঞ্জ ও কসবা এলাকায় অন্যের জমি ও সম্পত্তি দখল, সিন্ডিকেট রাজ চালানো, স্থানীয় প্রমোটার ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা আদায়, বিপুল টাকা প্রভাবশালীদের হাতে তুলে দেওয়া, বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা ও ব্যবহার। এসব চালিয়ে যাওয়ার জন্য পুলিশের একাংশকে ঘুষ। সোনা পাপ্পুর সূত্র ধরে নাম উঠে আসে ব্যবসায়ী জয় কামদারের। জমি জালিয়াতিতে জয় কামদার এবং সোনা পাপ্পু যোগের জোরালো প্রমাণ পায় ইডি। এরপরই গত 19 এপ্রিল জয় কামদারকে গ্রেপ্তার করে ইডি। এসপি কনস্ট্রাকশনের মালিক সোনা পাপ্পু। সংস্থার অ্যাকাউন্ট থেকে 1.5 কোটির লেনদেনের দাবি ইডির। জয় কামদার এবং সোনা পাপ্পুর সংস্থার মধ্যে কোটির লেনদেন দাবি ইডির। জয় কামদার সোনা পাপ্পুর স্ত্রীর সংস্থার মধ্যেও লেনদেন। জয় কামদারকে গ্রেপ্তারের পর ইডি তদন্তে গতি আসে। উঠে আসে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের নাম। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেছে ইডি। জমি জালিয়াতি মামলায় দুজনকে গ্রেপ্তার করলেও খোঁজ মিলছিল না সোনা পাপ্পুর। দীর্ঘ সময় ধরে তার খোঁজ না মেলায় তদন্তকারীরা মনে করছিলেন ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন পাপ্পু। অবশেষে সোমবার আচমকায় তিনি হাজির ইডির অফিসে। নিউজ 18 বাংলা। তোলাবাজি